ওয়েলকাম ব্যাক আরও একটি ভিডিওতে। এখন আমরা যে মডিফায়ারটা নিয়ে কথা বলবো, সেই মডিফায়ারটা আপনার লাইফের সবচেয়ে বেশি পরিমাণ আপনি ইউজ করবেন যদি আপনি ব্লেন্ডার ইউজ করে থাকেন। এছাড়াও আপনি অন্য অন্য 3D সফটওয়্যারগুলোতে ইউজ করলেও সেটাতে দেখা গেল যে অন্য কোনো নামে থাকতে পারে। তবে আজকে আমরা যে মডিফায়ারটা দেখবো সেটার নাম হলো সলিডিফাই। এবং আপনার যেই কোনো জায়গায় যদি কখনো কোনো আপনার একটা প্লেন অবজেক্ট যদি আপনার একটা থিকনেস দরকার হয়, বা যে কোনো একটা অবজেক্টের জাস্ট আপনি একটুখানি থিকনেস তৈরি করতে চাচ্ছেন আপনার মূল অবজেক্টের যে শেপ আছে সেই টোটাল জিনিসটাকে নষ্ট না করে, সেই ক্ষেত্রে আপনার এই সলিডিফায়ারটাই একমাত্র উপকারী বন্ধু। তো এটা একদমই ইজি এবং এই ভিডিওটাও খুবই ছোট হবে। আমরা যদি মডিফায়ারে চলে যাই, আমাদের এখানে সলিডিফাই আমরা অ্যাপ্লাই করে ফেলবো বা নিয়ে আসবো, এবং এইখান থেকে আমাদের দেখেন একটা মেথড আছে সিম্পল আর এটা হলো কমপ্লেক্স। তো আমরা শুধুমাত্র আপাতত সিম্পলটাই দেখব। এবং নিচে আমাদের রয়েছে থিকনেস। আমি এই টোটাল এই প্লেন অবজেক্টটাকে আমি ঠিক কতটুকু থিকনেস দিতে যাচ্ছি, আমি যেটাকে মোটা করি বা বা চিকন করি, আমি যে কোনো অ্যাক্সিস থেকে এটাকে যদি চাই মাইনাসে দিতে তাহলে এটা নিচের দিকে চলে যাবে, প্লাসে দিলে সেটা আমাদের উপরের দিকে চলে আসবে। বা এখানে একটা অফসেট ভ্যালু আছে, আমি যদি অফসেট ভ্যালুটাকে টোটালি জিরো করে দিই, একদম জিরো, যদি আমাদের জিরো হচ্ছে না, হ্যাঁ, তাহলে এটা টোটালি আমার সেন্টার পয়েন্ট থেকে এই টোটাল মেজারমেন্টটাকে সে হিসাব করবে। আর আমি যদি 1 করে দিই তাহলে এটাকে টোটালি সেই উপরের দিকে হিসাব করে নিয়ে যাবে। আর আমি যদি এখানে মাইনাস যেটা ডেফল ভ্যালু যেটা দেওয়া থাকে সেটা যদি করে দিই তাহলে সেটা নিচের দিকে নিয়ে আসবে আমাদের এই থিকনেসের পার্টটাকে। এছাড়াও আমি যদি এই টোটাল জিনিসটাকে ধরে একটু এক্সট্রুড করি তাহলে দেখেন এই কর্নারটা দেখতে একটু এরকম লাগতেছে, এই কর্নারটা একটু উইয়ার্ড লাগতেছে। তবে রিয়েল লাইফে কিন্তু কোনো কিছু থিকনেসটা এরকম থাকে না। আপনি যদি কোনো কিছু থিকনেসটা তৈরি করেন, ঠিক একই জিনিস আমাদের সব জায়গায় যেন সেম থাকে, সেইটার জন্য আমাদের মূলত ইউজ করতে হয় ইভেন থিকনেস। আমি যদি ইভেন থিকনেসটাকে ইউজ করি তাহলে আমার সব জায়গাতে একদম ইভেনলি বা সমান্তরালভাবে আমি কিন্তু এই সলিডিফাই মডিফায়ারটা দেখতে পাবো বা ইউজ করতে পারবো। এই ছিল আমাদের মোটামুটি সলিডিফাই। এর বাইরেও আমাদের সলিডিফাই ছোটোখাটো কিছু কাজ আছে। যেমন আমি যদি আপনাদেরকে রিমটা দেখাই, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এই যে টোটাল যে জিনিসটা সলিডিফাই হয়েছে, এই আশেপাশে টোটালি আমার যে বাউন্ডারি বা রিমটা আছে, এই রিমটা সে দেখাবে না। আমি যদি ক্লিক করি তাহলে সে রিমটা দেখাবে। আমি যদি অনলি রিমে দিই এবং সেক্ষেত্রে শুধুমাত্র রিমটা দেখাবে। দেখেন আমার যেটা রিমটা তৈরি হয়েছে মানে ভিতরের দিকে নতুন যেই পার্টটা, সেইটাই শুধু সে দেখাবে। আমি যেটা ক্লিক করি তাহলে আমার যে মেন যে অবজেক্টটা আছে সেটার সে দেখাবে না। এরপরও আপনি এটাকে চাইলে ভার্টেক্স দিয়েও এটাকে মডিফাই করতে পারবেন। আর বাকি যেই বিষয়গুলো আছে, যেহেতু আমরা এখনও ম্যাটেরিয়াল বা এই রিলেটেড কোনো কিছু দেখি নাই, তো আমাদের ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে এই ম্যাটেরিয়াল যে অবজেক্টের যে বিষয়টা আছে এটা আমাদের অনেক কাজে দেবে। যেটা আমাদের রিম এবং একটা অবজেক্টে আপনি কীভাবে দুইটা ম্যাটেরিয়াল আপনি ইউজ করতে পারবেন কোনো রকমভাবে আপনার অবজেক্টের এই সলিডিফাইকে অ্যাপ্লাই না করে, সেটাও কিন্তু আপনি এইখান থেকে দেখতে পারবেন। যেহেতু আমাদের এখন হাতে কোনো প্রকার ম্যাটেরিয়াল নেই, যদি আমরা ম্যাটেরিয়াল নিয়ে দেখে ফেলি তাহলে আমরা এই টোটাল জিনিসটাকে বুঝতে পারবো। তো আমাদের সলিডিফাই মডিফায়ারের কাজ খুবই হালকা এবং খুবই সামান্য। জাস্ট আমরা একটা প্লেন নেব, আমি জাস্ট যেরকম চাইতেছি এরকম বানাবো, একদম এরকম বানাইলাম। জাস্ট আমি এটাকে সলিডিফাই দিয়ে ফেললাম এবং কতটুকু সলিড হবে এই জিনিসটা আমি দেখতে পারবো। এবং এরকম উঁচা নিচে যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা এটাকে ইভেন থিকনেস ইউজ করব। আর আমি আমার মতো করে একটা মেজারমেন্টটা সেট করে দেবো। এর বাইরে আমাদের যে জিনিসটা দেখাইলাম আমরা এটাকে চাইলে ফিল রাখতে পারি অথবা রিম, অথবা আমরা যদি চাই অনলি রিম দিই তাহলে আমাদের নিচের পার্টটা কেটে যাবে, আমাদের যে মেন যে এক্সিস্টিং যে পার্টটা আছে ওই পার্টটা আমাদেরকে দেখাবে না। তো আমি জাস্ট অনলি রিমটাকে তুলে দিলাম। এর বাইরেও আপনি একটা জিনিসকে চাইলে অনেক সুন্দর করতে পারবেন। আপনি যদি চান এখানে একটা বিবেল অ্যাপ্লাই করবেন, বিবেলটাকে একটু কম দিলেন, বিবেলের বেশ কিছু ভ্যালু দিলেন, দেখেন অনেক সুন্দর একটা সারফেসও কিন্তু আপনি তৈরি করতে পারলেন। তো এইভাবে আপনি যখন মাল্টিপল মডিফায়ার একটার উপর আরেকটা রেখে আপনি বিভিন্ন টাইপের জিনিস তৈরি করবেন, তখনই কিন্তু আপনি মোটামুটি আস্তে আস্তে করে সব ধরনের কাজগুলো করা শিখে যাবেন। এবং আমরা আরও কিছু প্রজেক্ট করব, যে প্রজেক্টের সাহায্যে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কোন মডিফায়ারটা উপরে রাখা দরকার, কোন মডিফায়ারটা নিচে রাখা দরকার। এটা অনেকটা আপনার একটা বেসিক কমন সেন্সের মতো। সবার প্রথমে আমার এই জিনিসটা সলিড হবে, তারপরে গিয়ে এটা বিবেল হবে। কারণ আপনার একটা অবজেক্টে যদি সে সলিডই না পায় তাহলে সে বিবেল কাকে করবে? সে যদি একটা অবজেক্টের টোটালি সলিড না পায় তাহলে সে বিবেল কাকে করবে? এখন সেই বিবেলটা কোথায় করতেছে আমি যদি আপনাদেরকে দেখাই, সলিড ছাড়া এই যে আমাদের এখানে একটা এজ তৈরি হয়েছে, সেই এজের এখানে কিন্তু সে বিবেল করে ফেলছে। পরবর্তীতে যেহেতু সে সলিডটা হয়েছে, যে কারণে পরবর্তীতে সে সলিডিফাইটা কাজ করছে। কিন্তু আমাদের এটাকে নিচে দিয়ে দিই তাহলে দেখেন আগে সে সলিডিফাই হয়েছে, দেন সে বিবেলটা কাজ করছে। এইভাবে জাস্ট সিম্পল কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আপনি ইউজ করে মডিফায়ারগুলো ইউজ করা শিখে যাবেন। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই।